কাঞ্চন মল্লিক তো বলছে যারা এখানে বসে আছে তারা তো সরকারের অধীনে কাজ করে এবং তারা বোনাস পাবে, বেতন পাবে, তাহলে কি তারা সরকারের বিরুদ্ধে কেন যাচ্ছে? দেখুন, কাঞ্চন মল্লিক আমার মনে হয় মিনিমাম শিক্ষা পেটে থাকা দরকার, তা না হলে কাঞ্চন মল্লিক এই ধরনের কথা বলতেন না। কারণ যারা চাকরি করছে বিয়ে করে তারা আবার কিসের এমএলএ, কিসের এমপি? ওর নিজের জ্ঞান আছে? একটা মানুষ একটাই বিয়ে করতে পারে, ও 3-4টে বিয়ে করছে। ও কে? ও একটা মানে ওকে একটা মানে রাজ্যের মানুষ হিসেবে আমরা কেউ মানি না। আমি একটা কথা বলতে চাইছি যে কাঞ্চন মল্লিক যে কথাটা বলেছে, যারা চাকরিজীবী তারা নিজের যোগ্যতায় চাকরি পেয়েছে, টাকা দিয়ে চাকরি তারা নেয়নি, টিএমসির মতো টাকা দিয়ে চাকরি তারা পায়নি, তারা নিজের যোগ্যতায় চাকরি পেয়েছে, তাদের স্যালারি তারা পাচ্ছে, তারা বোনাসও পাবে। কারণ বাপের ঘরের টাকা নয় যে সরকারি কর্মচারীদের টাকা দেওয়া হচ্ছে, এটা কারোর বাপের ঘরের টাকা থেকে দেওয়া হচ্ছে না, এটা তাদের যোগ্যতায় তারা চাকরি করছে, তারা বোনাস নেবে, তারা স্যালারি নেবে। কাঞ্চন মল্লিক বলার কে? ও কার্টুনের মতো ওর জায়গায় ও থাকুক, নয়তো রাস্তায় পাবলিকের সামনে এসে এই কথাটা বলুক হলো। এবং সামনে দেখা যাচ্ছে এই জন্য ডাক্তারদের সঙ্গে বাক বিতণ্ডা। এত ভয় কেন পাচ্ছে পুলিশ প্রশাসন? এখন পুলিশ প্রশাসন ভয় পেয়েছে বলেই তো রাস্তায় নেমেছে তারা। তাহলে দেখুন, সাধারণ মানুষ কার কাছে বিচার চাইছে? প্রশাসনের কাছে বিচার চাইছে, পুলিশের কাছে বিচার চাইছে। আর সেই প্রশাসন রাস্তায় নামছে নিজের পিঠ বাঁচানোর জন্য। কারণ এখানে প্রশাসন, পুলিশই সমস্ত তদন্ত না করে সমস্ত প্রমাণ লুটপাট করেছে। তাই আমরা এই প্রমাণ লুটপাটের বিরুদ্ধেই, এবং এই বিনীত গোয়েলই আমাদের কামদুনির কেসে তদন্ত করেছিলেন, এবং যারা ফাঁসির আসামি তাদের বেকসুর খালাস হয়ে গেছিল হাইকোর্ট থেকে। তো আমরা চাই না আরজি করের কেসও ঠিক কামদুনির কেসের দিকে যাক। আমরা চাই জাস্টিস, এবং এর পিছনে যে বড় বড় মাথাগুলো আছে সেগুলোকে টেনে বার করতে চাই। আমাদের রাজ্যের মানুষ দেখতে চাই এর পিছনে কারা আছে, আমরা এই মুখগুলো দেখতে চাই, আমরা বিচার চাই। আজ মা বোনেদের ইজ্জত টাকার বিনিময়ে বিক্রি করে দেওয়া হচ্ছে। আমরা আমাদের ইজ্জতকে বিক্রি করতে চাই না, আমরা ধর্ষণ হতে চাই না এই রাজ্য থেকে। সুবিচার কি করে হবে? আমাদের হাইকোর্টের যে বিচার পাওয়ার কথা ছিল সমস্ত নথি তো এই বিনীত গোয়েলের পুলিশ সিআইডি লুটপাট করে দিয়েছে। তাহলে আমরা বিচারটা কি করে পাবো? আমরা তো বিচার পাইনি। দেখুন, ফটোতে লেখা, ফটোতে দেখা যাচ্ছে নাভি পর্যন্ত চেরা, কিন্তু পোস্টমর্টমে নেই কেন নাভি পর্যন্ত চেরা? এর জবাব সিআইডি দিতে হবে, এবং ফরেন্সিক ল্যাব ডিপার্টমেন্টেরও দিতে হবে, এবং মুখ্যমন্ত্রীকেও দিতে হবে। একদম, মুখ্যমন্ত্রীরও তো জবাব দিতেই হবে। কারণ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কামদুনি গিয়ে বলেছিলেন 15 দিনে চার্জশিট আর 30 দিনের সাজা ঘোষণা হবে। উনি সব সময় নিজের পিঠ বাঁচানোর জন্য ভুল মন্তব্য করেন। এখানে উনি নিজেই চাইছে আমরা ফাঁসি চাই। কেন কামদুনির কেসে একবারে রাস্তায় নামতে পারেননি? কামদুনির কেসে সিবিআই তদন্ত হলো না কেন? কামদুনির কেসে তো আমরা বারবার বলেছিলাম সিবিআই তদন্ত চাই, তখন তো মমতা ব্যানার্জি সিবিআই তদন্তের কথা বলেনি। আজ দেখছে যখন রাজ্যের মানুষ রাস্তায় নেমেছে, রাজ্যের রাজপথে ঢল নেমেছে মানুষের, তখন নিজের পিঠ বাঁচানোর জন্য মমতা ব্যানার্জি নিজেও রাস্তায় নামছে। আরে বাবা, উনি কার কাছে বিচার চাইছে? আমরা ওনার কাছে বিচার চাইবো, উনি কার কাছে বিচার চাইছেন? বিধানসভায় কি তাহলে কি সিংহাসন টলমলে? বিধানসভায় দেখা যাক। আমরা তো চাইছি যে এটা ফাঁসির একটা বিল পাস হোক, তার যাতে মেয়েরা সুরক্ষিত থাকে। মেয়েদের ইজ্জতকে যেভাবে বিক্রি করে দেওয়া হচ্ছে, নিলামে তোলা হচ্ছে, যে রেপ হলে 10 লাখ টাকা দেওয়া হবে, এটা একটা মেয়েদের এইভাবে আমরা বিচার চাই না। আমরা মেয়েদের সম্মান চাই, আমাদের রাজ্যে আমরা ধর্ষণ হতে চাই না।